সূর্যের আলো, চাঁদের কিরণ, ফুলের গন্ধ সম, নিহারি তোমার রূপ মনোহর, ওগো মোর প্রিয়তম, ওগো মোর প্রিয়তম। ঝড় তুফানের প্রলয় দোলায়, বর্ষার মেঘের বিজলি খেলায়, মহাসিন্ধুর উর্মিমালায় তুমি অনাবিল অনুপম, নিহারি তোমার রূপ মনোহর, ওগো মোর প্রিয়তম। পাষাণের গায়ে ঝর্ণা ধরায়, পূর্ণিমা রাতে জোয়ার ভাটায়, বন প্রান্তরে শ্যামস সময় তুমি অনাবিল অনুপম, নিহারি তোমার রূপ মনোহর, ওগো মোর প্রিয়তম, ওগো মোর প্রিয়তম। ভাই দয়া করে ফকিরটাকে হাঁকান, ওখান থেকে হাঁকান, ওকে ওখান থেকে হাঁকান, একে ধরেন না, হাতখান ধরে টেনে বাইরে নিয়ে যান না ওকে। আরে ভাই বসছেন কেন, একটু ওকে নিয়ে যান বাইরে। এগুলা আজব আজব জিনিস কেন আমার নজরে পড়ে, আমি দেখতে পাই। ওকে হাঁকান না গো, কেউ একটা লোক এখান থেকে গো, ওকে উঠান না ওখান থেকে। সারা ভারতবর্ষের নবম আশ্চর্য। হ্যাঁ, এত ময়দান পড়ে আছে, ওখানে বসার আর জায়গা মিলে না, যে এখানে মানুষের ঘাড়ের উপরে ভিক্ষা চাইতে আসছে। আর আপনারাও কেউ মানা করেন না। মনে হয়েছে কত একবারে মনমোহন সিং এর বাড়ির লোক চলে এসছে একেবারে লাট সাহেব মতন এইখানে। ভাই বসে যান, দাদা আমার বড় ভাই, ছোট ভাই বসে যান, ভাই আমার ভাই বসে যান, ভাই এদিকে আসুন। মাননীয় সভাপতি সাহেব, সমবেত জ্ঞান পিপাসু দিন দরদি আমার প্রাণের ভাই বন্ধুগণ, এবং আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে কিছুদিনের ব্যবধানকে ঘুচিয়ে আবার আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। তবে আসল যেটা কথা, ন্যায্য যেটা কথা, সে কথাকে লুকিয়ে রাখতে নেই। আমি অবলীলাই স্বীকার করি, তাহলে যে আমার বয়স হয়েছে এবং কথা বলে 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 আমার এনার্জি অনেক কমে গেছে। এখন মানুষ আগেকার ওই ধান্দাতেই আছে, তাই বলে ডাকছে, আর আমিও চলে যাচ্ছি। এখন এই মুহূর্তে আপনাদের সামনে আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষগুলোকে কতটি কথা দিয়ে আপনাকে সোজা করব, বা কতটি কথা বলে আপনার মনটা সন্তুষ্ট করতে পারবো, মনে মনে যেন সাহস খুঁজে পাই না। তবুও বলছি যে 60 থেকে 70 বছর এই উম্মতিদের জন্য আল্লাহর নবীকে বয়স দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা ধার্য করে, আর বলে দিয়েছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার এই উম্মতিদের বয়স হবে 60 থেকে 70 বছর। কাল্লা মান ইয়াতাজাওয়াজ, এবং খুব কম লোক 70-এর সীমানাকে পার করে 71, 75, 80, 90-এ যাবে। তাহলে আমাদের গড়ন বয়সটা হলো কত জানলাম, 60 থেকে 70 বছর। এই 60 বছরের জিন্দগিটাকে আমাকে পূর্ণ ইমানদার হয়ে গত করতে হবে। আর ইমান যদি দুর্বল হয়, তাহলে 60 বছরের জিন্দগিতে
পোকা লাগা ইমান নিয়ে কবরে গেলে প্রথম চান্সে কল্যাণ হবে না। আপনাকে অনেক আযাব শাস্তি ভোগ করার পর কোনো রকম করে শেষের বেলায় একটুখানি নাজাত পাবেন। এই জন্য এক কথাতেই উত্তর হলো এই, ইমান থাকলে জান্নাত, ইমান না থাকলে জাহান্নাম। ইমান হতে হবে সলিড ইমান, যদিও হবে না কিন্তু চেষ্টা চালাতে হবে। আমার ইমান যেন আবু বকরের মতো হয়, আমার ইমান যেন ওমরের মতো হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমার ইমান যেন দুর্বল না হয়, ইমানে যেন খুঁত না থাকে, ইমান যেন বলিষ্ঠ হয়, ইমানে যেন কোনো রকমের ত্রুটি না থাকে।